মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মায়েরা একটু খেয়াল করেন গো মা। ও মা, কবরে যাওয়া লাগবে কিন্তু আপনাকে, আমাকেও কবরে যাওয়া লাগবে, কিন্তু কখন যাব, কিন্তু কখন যাব এই সময় সীমা কিন্তু আমাদের জানা নাই। ও মা, আজকে আপনি আলগা মাথায় রাস্তায় চলাফেরা করছেন, আপনার কি কবরের ভয় হয় না? আল্লাহর ভয় কি আপনার কলিজায় ঢোকে না? আজকে আপনি আলগা মাথায় চলাফেরা করছেন, স্বামীর কথা মানছেন না, কারো কথা মানছেন না, বেপরদাহীন ভাবে আপনি চলাফেরা করছেন। ও মা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাক দিবে। একটু খেয়াল করেন বাবাজিরা, কথা বলবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দেবেন। এবার মালিককে ডাক দিয়ে বলবেন, ও মালিক ফেরেশতা, এই মহিলাকে তুমি জাহান্নামের মধ্যে দাও। এক নম্বর কারণ হলো, ভালো করে খেয়াল করেন, এক নম্বর কারণ হলো জমিনে নামাজ পড়তো না, নামাজ পড়তো না, নামাজ পড়তো না। দুই নম্বর হলো স্বামীর খেদমত করতো না। তিন নম্বর হলো রমজান মাসে রোজা রাখতো না। আমার ভাইয়েরা, এইভাবে এক একটা কারণ বর্ণনা করে সর্বশেষ এদের সম্পর্কে বলা হবে এরা জমিনে কোনোদিন পর্দা করে চলে নাই, পর্দা করে চলে নাই, পর্দা করে চলে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর মানুষেরা, ও মায়েরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরদাহীন ভাবে চলাফেরা করো না। তাদের ইজ্জতের কোনো দাম ছিল না, তাদের কোনো সম্মান ছিল না। গরু ছাগলের মতো মানুষদেরকে হাট বাজারে বিক্রি করা হতো। আমাদের দেশে খাওয়ার পর, আমাদের দেশে খাবারের পর যেমন পান দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়, দই দেওয়া হয়, সেই জামানায় খাওয়ার পর মহিলাদেরকে পানের মতো উপহার দেওয়া হতো ব্যবহার করার জন্য। ধিক্কারজনক পরিস্থিতি ছিল, এমন অবস্থা ছিল। সেই থেকে বের করে আল্লাহর নবী মাদের সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। ইজ্জত দেওয়ার পরেও আজকে যতই ওয়াজ করি, কিন্তু আমার বউ আলগা মাথায় চলাফেরা বন্ধ করে না। কুচির মা আজাদ পর্দা করে না, পর্দা ছেড়ে দিয়েছে। আর মহিলাদের পর্দা ছাড়া, আচ্ছা বলেন তো, আপনাদের বানিয়ারা রাধানগর যে বাজার আছে, এই বাজারে ছেলা কলা যদি কেউ দেয়, এটা কি কেউ নেবে? ছেলা কলা কেউ নেবে? কেউ নেবে না। আজকে আমাদের মা বোনেরা ছেলা কলার মতো পরিস্থিতি হয়ে গেছে, এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এগুলোর কারণে পর্দা নাই। যেই পর্দা এখন করছে মেয়েরা, বোরখা পরে একেবারে মশারির মতো, আছে না নাই? মাথায় একটা ওড়না দেয়, মশারির চাইতে পাতলা। আবার মায়েরা মাথায় যে পর্দার জন্য
ওড়না ব্যবহার করে, হিজাব ব্যবহার করে, মশারির চাইতেও পাতলা, হায়রে পাতলা, এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যায়, সব কিছু দেখা যায়। এইটা কোনো পর্দা হতে পারে না, পর্দা হতে পারে না। পর্দা করতে হলে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে করতে বলেছেন, সেইভাবে যদি আপনি পর্দা না করেন, পর্দা মেনে না চলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন জাহান্নামে দেবে, জাহান্নামে দেওয়ার পর মালিক ফেরেশতাকে বলবে, মালিক ফেরেশতা জাহান্নাম থেকে একটা আগুন নিয়ে আসো। আগুন নিয়ে আসার পর মালিককে বলবে, এবার ওই মহিলার পাতলা পোশাকের মধ্যে আগুনটা ধরায় দাও। হাত্তা তুলহিবু ফিন্নার, জাহান্নামের আগুন ওই মহিলার পাতলা পোশাকের মধ্যে ধরায় দাও। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে যেই পোশাক আপনি পরেছেন, যেই পোশাক আপনি পরিধান করেছেন, ওই পোশাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমার মাকে উঠাবে, আমার বাবাজিকে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন উঠাবে, এবার জাহান্নামের আগুন ওই মহিলার কাপড়ের মধ্যে লাগাই দিয়ে বলবে, ও ফেরেশতা, জাহান্নামের মধ্যে এই মহিলাকে নিক্ষেপ করো। আমার বাবাজিরা, একটা মানুষের মধ্যে, একটা মানুষের মধ্যে, আমার মায়েরা, আপনাদের মধ্যে, সবার মধ্যে যদি মরণের ভয় থাকে, মরণের ভয় থাকে, আমি কখন মারা যাব, কখন মৃত্যুবরণ করব, আমি জানি না, জানি না, জানি না। কে মারা যাবে কখন গো বন্ধু, কে কখন মারা যাবে, এইটা যেহেতু কেউ জানি না, অতএব মরার আগেই আপনাকে সাবধান হওয়া লাগবে। সাবধান হয়ে যদি আপনি জীবন গঠন করতে পারেন, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে এমন জীবন আমাকে গঠন করতে হবে, এমন জীবন আমাকে তৈরি করতে হবে, যেই জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। সেই ব্যবস্থা নেই, সেই চিন্তা চেতনা নেই। যদি থাকতো বন্ধু, মৃত্যুর ভয় যদি থাকতো, হালাল হারাম, পর্দা পুশিদা আমরা সবাই মেনে চলতাম, সবাই পর্দা করতাম। পর্দার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জান্নাতের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এজন্য প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে কিসের ভয় থাকতে হবে? বলে আল্লাহর ভয় এবং মৃত্যুর ভয়। কারণ কবর আপনাকে প্রতিদিন 1 নয় 2 নয় 70 বার কবর আপনাকে ডাকছে। আপনার ভিতরে কি একটু মৃত্যুর ভয় হয় না? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কি রকম একটু খেয়াল করেন। আমি বলছি আপনাদের সামনে, আমার বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমার মা বোনেরা, আল্লাহর নবী বললেন, আয়েশা পর্দাটা একটু খুলে দাও, আমি দেখতে চাই। ওগো আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরালাম, জীবন রক্ত ঝরালাম, হেলমেট মাথার লোহা, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল এই নামাজ কায়েম করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো নবী, একটু খেয়াল করেন, নামাজ রক্ত যখন হয়ে গেল, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আল্লাহ দয়া করো, মোহদের তওবা কবুল করো, দো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহ আল্লাহ, ক্ষমা যদি নাই করো তুমি, নাম কেন তোমার গফুর। ক্ষমা যদি নাই করো তুমি, নাম কেন তোমার রহিম। একটুখানি দয়া করো, মোহদের তওবা কবুল করো। একটুখানি দয়া করো, মোহদের তওবা কবুল করো, দো জাহানের মালিক তুমি, আমায় তুমি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার সোনামানিকেরা, আমি যে বিষয়ের উপর কথা বলতেছিলাম, মৃত্যু বড় নিশ্চিত জিনিস। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, এমনকি নবীরা পর্যন্ত মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। যদি মৃত্যু থেকে পলায়ন না করা সম্ভব হয়, যদি মৃত্যুকে এড়ায় চলে না যায়, তাহলে আপনাকে এখনই ঠিক হওয়া লাগবে। একটা কথা আছে, মানুষ মরলে হয় সোজা, আর সাপ মরলে হয় সোজা। ঠিক তো? মানুষ মরলে হয় সোজা। যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি, রূপের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সব কিছুর অহংকার থাকে ও বন্ধুরা। কিন্তু একটা জিনিস সব সময় আপনাকে খেয়াল করতে হবে, আমি কিন্তু এই দুনিয়ায় এসেছি মুসাফির হালতে, মুসাফিরের জন্য, কয়েকদিনের জন্য এসেছি, আবার আমাকে চিরস্থায়ী জান্নাতে আমাকে চলে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এইটা কিন্তু আমার স্থায়ী কোনো জায়গা নয়, এইটা আমার স্থায়ী জায়গা নয়, এইটা আমার কিয়ামত পর্যন্ত বসবাসের জায়গা নয়। আমার বসবাসের স্থায়ী জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। ওইটা হলো আমার আসল জায়গা। এজন্য প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় আপনাকে স্মরণ রাখতে হবে যে আমি কিন্তু এই জমিনে স্থায়ীভাবে থাকতে পারবো না। নবীরা পারে নাই, সাহাবায়ে কেরাম পারে নাই, তাবেঈরা পারে নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা পারেন নাই, উলামায়ে কেরাম পারেন নাই। আমি সাধারণ মানুষ, আমারও কোনো ক্ষমতা নাই, আমারও কোনো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে এই যে মিলাদের ব্যবস্থা, আজকে এই মাহফিলের ব্যবস্থা, এটাও কিন্তু একটা মাইয়িতকে কেন্দ্র করে, এটাও একটা মাইয়িতকে কেন্দ্র করে। অতএব বন্ধুরা, জিবরাইল হযরতে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়ে আছেন, দরজায় কে যেন নক করছে। আম্মা জান ফাতেমা আল্লাহ রাসূলের কাছে বসা, ইয়া রাসূলুল্লাহ, দরজায় কে যেন নক করছে। ভিতর থেকে বাহির থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, দরওয়াজাটা খুলে দেন। আল্লাহ নবীর কাছে আসার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম পারমিশন চায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আম্মা জান ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জিবরাইলের সঙ্গে নতুন একটা লোককে আমি লক্ষ্য করছি, নতুন একজন লোক এসেছে। আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন লোক আজকে আমাদের মেহমান। ওগো নবী, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও, নতুন মেহমান আর কেউ নয়, আর কেউ নয়, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আল্লাহর নবীর পাশে এসে বললেন, হযরতে জিবরাইল এসে বসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের খোঁজ খবর নিচ্ছেন। ওগো নবী, আপনি কেমন আছেন? ওগো নবী, আপনি কেমন আছেন? আল্লাহ রাসূল বলতেন, ও জিবরাইল, আমি ভালো নেই, পুরো শরীর ব্যথা করে, অসুস্থ হয়ে পড়েছি। ও জিবরাইল, আমি ভালো নেই বেশি। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে নতুন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো নবী, দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়ার মায়া
এই জীবনের পরিসমাপ্তি ঘটায়া আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার কাছে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আপনার সাথে দিদার করার জন্য পাগল হয়ে আছে, আজরাইলকে সাথে পাঠিয়ে দিয়েছে। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, তাহলে আজরাইল আপনার জীবন কবজ করবে। আর যদি পারমিশন না দেন, আজরাইল এখান থেকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল নবী, কত বড় ক্ষমতাধর নবী। আজরাইলকে যদি আল্লাহর নবী পারমিশন না দেয়, তাহলে আজরাইল উঠে চলে যাবে। আর যদি পারমিশন দেয়, তাহলে জীবন কবজ করবে। ভাই আজরাইল, আপনি আপনার কাজ শুরু করে দেন। আজরাইল তার হাতটা, ডান হাতটা আল্লাহর নবীর বুকের মধ্যে রাখলেন। এবার আল্লাহ রাসূল বললেন, ও ভাই আজরাইল, তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে ফেলো। হাতটা সরিয়ে ফেলা হলো। আজরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিছু বলবেন? আপনি কি কিছু বলবেন আমাকে? এবার আল্লাহ রাসূল বলছেন, ভাই আজরাইল, এত কষ্ট, এত কষ্ট, তুমি যখন জান কবজ করার জন্য আমার বুকের মধ্যে যখন হাতটা রাখলে গো আজরাইল, আমার কেন জানি মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছে। আমার ভাইরা, আমার যুবক সোনামণিরা, আমার মা বোনেরা, আল্লাহর নবীর বুকের উপরে যখন আজরাইল হাত রাখলেন, আল্লাহর নবীর বুকের উপরে যখন আজরাইল হাত রাখলেন, আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আজরাইলকে বললেন, আজরাইল, তোমার হাতটা সরিয়ে ফেলো, আমি নবী সহ্য করতে পারছি না। তোমার হাতের ওজন, তোমার হাতের শক্তি এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, শক্তিশালী। তুমি যখন ওগো আজরাইল আমার বুকের উপরে হাতটা রেখে দিয়েছো, আমি নবীর জন্য কেন জানি মনে হয়েছে যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিয়েছো। এবার আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওগো দয়ার নবী, পৃথিবীর যত মানুষের জীবন কবজ করা হয়েছে, পৃথিবীর যত মানুষের জীবন কবজ করা হয়েছে, প্রত্যেকটা মানুষকে এক একটা শাস্তি দিয়ে জীবনটা কবজ করে নেওয়া হয়েছে। ওগো নবী, কেবলমাত্র শুধুমাত্র সমস্ত মানুষের জীবন আমি যেভাবে কবজ করেছি, তার চাইতে গো নবী অনেক অনেক লক্ষ কোটি গুণ সহজ করে আমি আজরাইল, আপনার জীবন আমি আজরাইল কবজ করে নিয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীও কিন্তু মৃত্যু থেকে রেহাই পায় নাই, কেউ পায় নাই, কেউ পায় নাই, কেউ পায় নাই। আজরাইলের বুকে, আজরাইল যখন রাসূলের বুকের উপরে হাত রেখে দিল, হাত রেখে দিল, নবী কষ্ট পেলেন, ব্যথা পেলেন, নবী কষ্ট পেলেন, ব্যথা পেলেন। আজরাইলকে বলছো, আজরাইল, আমি নবী যদি এত কষ্ট পাই, তাহলে আমার উম্মতদের কি অবস্থা হবে? আমার উম্মতদের কি অবস্থা হবে রে আজরাইল? ওগো আজরাইল, বলো, বলো, আমার আল্লাহর কাছে গিয়ে বলো, আমার উম্মতেরা এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মতেরা এত কষ্ট সহ্য করতে পারবে না। উম্মতেরা যেহেতু কষ্ট সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে গিয়ে বলো, আমার উম্মতদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে তাদের জীবনটা কবজ করে নেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওগো আজরাইল, আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ যেন আমার উম্মতের জানটা অত্যন্ত সহজ এবং সরল ভাবে এখান থেকে বিদায় করে নিয়ে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে খবর দিলেন, ও জিবরাইল, আমার নবী যেন কোনো টেনশন না করে, হতাশ না হয়, পেরেশানির মধ্যে না পড়ে।
ওগো জিবরাইল, আল্লাহর নবীকে গিয়ে আপনি বলেন, শেষ জামানার উম্মতেরা, শেষ জামাতের উম্মতেরা যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, একটা পিঁপড়া কামড় দিলে, একটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা হবে, কষ্ট হবে, আমি ইমানদারদের জান কবজ করব পিঁপড়ার কামড়ের চাইতেও সহজ পদ্ধতিতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, সেজন্য আপনাকে ইমানদার হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। ও মা বোনেরা, আপনাদেরকে ইমানদার হওয়া লাগবে, আয়েশার মতো হওয়া লাগবে, খাদিজার মতো হওয়া লাগবে, ফাতেমার মতো হওয়া লাগবে, সুমাইয়ার মতো হওয়া লাগবে। ঈমান বিক্রি করা যাবে না, বিপর্দাহীন হওয়া যাবে না, আলগা মাথায় চলা যাবে না। পরপুরুষ দেখলে পর্দা করে চলতে হবে। সর্ব অবস্থায় আপনাকে ঈমানের সহিত পর্দাওয়ালা হওয়া লাগবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমানের বড় ঘাটতি, ঈমানের বড় ঘাটতি। আজকে ঈমান আমাদের ঠিক নাই, আর ঈমান ঠিক না থাকার কারণে আজকে আমাকে দিয়ে হালাল হারাম, মিথ্যা, গীবত, পরনিন্দা চর্চা, অন্যের ক্ষতি করা, এতিমের সম্পদ মেরে খাওয়া, বিধবার সম্পদ মেরে খাওয়া, পরের টাকা মেরে খাওয়া, সব কিছু আমাকে দিয়ে চলছে। শুধুমাত্র কেবলমাত্র আমার ঈমানটা ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঈমান ঠিক করতে হবে, ঈমান মজবুত করতে হবে। ঈমানের পথে আপনাকে অটল অবিচল টিকে থাকতে হবে। ঈমানের জন্য আপনার যদি জান যায়, আপনার যদি জীবন যায়, সব কিছু ছেড়ে দিতে হবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। কিছু আজকে আমরা ঈমানটা ছেড়ে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সোনামানিকেরা, আমার মা বোনেরা, একটু খেয়াল করেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ। আপনিও মা, হযরতে সুমাইয়াও মা, আপনিও বোন, হযরতে সুমাইয়াও বোন, আপনিও বোন, হযরতে সুমাইয়াও বোন। সুমাইয়ার জীবনের দিকে তাকান। ইসলামের প্রথম শহীদ, মহিলা শহীদ, প্রথম শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুমাইয়াকে কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। তুমি কারো হাত কবু ফিরাও না, যে যখন হাত তুলেছে, যে যখন হাত তুলেছে, তুমি তাকেও ভুলো না প্রভু, যে তোমারে ভুলেছে, যে তোমারে ভুলেছে। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায়, দিনের অনুরাগী
আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বাবাজিরা আমার মানিকে সোনা মানিকেরা আমার মা বোনেরা ঈমান আপনার ঠিক করতে হবে ঈমান যতক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবেন না আপনি বিপর্যয়হীন ভাবে চলাফেরা করবেন আপনার স্বামী বিপর্যয়হীন ভাবে চলাফেরা করবে সবাই চলাফেরা করবে ঈমান যদি আপনি ঠিক করতে না পারেন আপনাকে দিয়ে সবকিছু সম্ভব আমার বাবাজিরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান কতটা মজবুত ছিলেন ঈমান কতটা শক্ত ছিলেন আমার মা বোনেরা দিলের কানটা একটু লাগান অন্তরে কান দিয়ে শোনার চেষ্টা করেন একটু খেয়াল করেন হযরত সুমাইয়া আপনার মতনই একজন মা আপনার নামও সুমাইয়া তারও নাম সুমাইয়া আপনার নামও খাদিজা তাদের নামও খাদিজা আপনার নামও ফাতেমা আমার নবীর বেটে মেয়ের নামও ফাতেমা কিন্তু আপনি ফাতেমা কেবলমাত্র নামে ফাতেমা আমার নবীর মেয়ে ফাতেমা কামের ফাতেমা এই জন্য নাম দিয়ে কিন্তু কিচ্ছু হবে না নাম দিয়ে কোনো কিছু হবে না নামের কোনো কাম নেই আপনাকে কর্ম দিয়ে ঈমান দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনার ভিতরে ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা ঈমান এনেছো এ কথা বললে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব না বরং আমি আল্লাহ প্রমাণ নেব পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে তোমরা কারা ঠিক আছো ঈমানের পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি রব্বুল আলামিন কাউকে জান্নাত দেব না দেব না দেব না এই জন্য আপনার ঈমান যদি মজবুত হয় আপনার ঈমান যদি ঠিক হয় আপনি পরকালে পাবেন জান্নাত ঈমান যদি মজবুত হয় পরকালে পাবেন জান্নাত আর ঈমান যদি ঠিক না হয় আপনি জান্নাত পাবেন না পাবেন না পাবেন না পাবেন না নাম তোমার আব্দুর রহমান নাম তোমার আব্দুর রহমান কাজ কর্মে রবার্টসন নামাজ রোজার ধার ধারে না নামাজ রোজার ধার ধারে না ইসলামিয়া ইন মানে না দিস কোরআন হায় রে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাপ নারে তাকবীর নারে তাকবীর আমার মা বোনেরা একটু খেয়াল করেন আপনাদের কথাই বলছি হযরত সুমাইয়া শুধু নামে সুমাইয়া ছিলেন না আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছে এই কথাটা মদিনায় মক্কায় প্রকাশ হয়ে গেল ঈমান টিকে রাখা বড় কঠিন ছিল ঈমান টিকে রাখা বড় কঠিন ছিল উত্তপ্ত মরুভূমি পাহাড়ি এলাকায় মানুষেরা বড় রাগী ছিল এত রাগ তাদের ছিল এত রাগ তাদের ছিল ইসলামের প্রাথমিক পর্যায়ে ইসলামের শুরুতে মানুষের মধ্যে মানুষের বিশাল একটা ব্যবধান ছিল এত ব্যবধান কেউ যদি ঈমান আনতো ঈমান আনার কারণে তার উপর বিরাট নির্যাতন শুরু হয়ে যেত হযরত সুমাইয়া
কি করে যেন আবু জেহেল জানতে পারলো সুমাইয়া আল্লাহর নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়েছে, পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল ভাবল আমি হলাম সবচাইতে বড় খোদা, আমি হলাম রব, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় প্রভু, আমার চাইতে আবার বড় খোদা আছে নাকি আরবে? আমি যা বলবো তাই শুনতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। হযরত সুমাইয়ার কাছে নোটিশ পাঠানো হলো, ওগো সুমাইয়া, সুমাইয়াকে নিয়ে আসা হলো। মক্কা শরীফে ঢোল পিটানো হলো, সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো, আম্মারকে ধরে নিয়ে আসা হলো, ইয়াসারকে ধরে নিয়ে আসা হলো। মক্কা নগরীর সামনে তিনজনকে নিয়ে আসা হলো। তিনজনকে নিয়ে আসার পর সকলের হাত পা খুঁটির সঙ্গে বাঁধা হলো। একটু খেয়াল করেন, আপনাকে যেহেতু মরতেই হবে, আপনাকে যেহেতু মরতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত্যুটা যেন ইমানিয়াতের মৃত্যু দেয়। মরতেই যেহেতু হবে, মরতেই যেহেতু হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, পারবে না। আপনাকে যেহেতু মরতেই হবে, আল্লাহর কাছে সব সময় বলবেন রব্বুল আলামিন এমন মৃত্যু তুমি দিও যেই মৃত্যু মরলেই পরে আমি রব্বুল আলামিন যেন, আয় আল্লাহ, তোমার জান্নাত যেন চোখ মেলতে মেলতে যেন জান্নাতে চলে যেতে পারি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, বলেন আল্লাহুম্মা আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত সুমাইয়াকে নিয়ে আসা হলো, তার সন্তান ইয়াস আম্মারকে নিয়ে আসা হলো, তার স্বামীকে একেবারে বেঁধে নিয়ে আসা হলো। মক্কার নগরীর মধ্যে খুঁটির মধ্যে বেঁধে এবার তাদের বিচার শুরু হয়ে গেল। অপরাধ একটাই মাত্র, কেবল মাত্র, কেন তারা আল্লাহর উপর ঈমান এনেছে। একটাই মাত্র অপরাধ, কেন আল্লাহর উপর ঈমান এনেছে, এটাই অপরাধ। তিনজনকে নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাত খুলে দেওয়া হলো। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া, এইটা তোমার কে? আমার সন্তান। ওইটা তোমার কে? আমার স্বামী। তোমার কি এদের প্রতি কোনো মহব্বত নাই? এদের প্রতি কি ভালোবাসা নাই? আছে, এদের প্রতি মহব্বত আছে, এদের প্রতি ভালোবাসা আছে। কিন্তু আমি সুমাইয়া জান্নাত লাভের আশায় যেই কালিমা পড়ে মুসলমান হয়েছি, কালিমা ছাড়ব না, কালিমা ছাড়ব না, কালিমা ছাড়ব না। ও আবু জেহেল, তুমি যদি সব কিছু তোমার কাছে ছেড়ে দিতে হয়, আমি কালিমা ছাড়ব না, কালিমা ছাড়ব না। এবার আবু জেহেল সুমাইয়ার উপর নির্যাতন করা শুরু করে দিলেন। এত নির্যাতন, এত নির্যাতন, কিতাবের মধ্যে এসেছে আবু জেহেলের নির্যাতনের অত্যাচারে হযরতে সুমাইয়া বেহুশ হয়ে মদিনার মক্কায় পড়ে গেলেন। আমার ভাইয়েরা, এত নির্যাতন করলো সুমাইয়ার উপর, এত নির্যাতন, নির্যাতনের কারণে হযরত সুমাইয়া মক্কায় বেহুশ হয়ে পড়ে গেলেন। তার কাপড় দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে, এত রক্ত, এত রক্ত ঝরছে, সুমাইয়া প্রায় রক্ত শূন্য হয়ে গেছে। তার অপরাধ ছিল একটাই মাত্র অপরাধ, একটাই মাত্র দোষ, কেন মহাপরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছে। সুমাইয়া, তুমি কি ঈমান ছেড়ে দেবে না?
আমাকে মালিক মানবে না, আমার উপর ঈমান আনো, আমি সম্পদ দেব, ক্ষমতা দেব, সব কিছু দেব, কিন্তু তুমি শুধুমাত্র কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। সুমাইয়া কালিমা ছাড়ে না, ছাড়ে না। সুমাইয়া কালিমা ছেড়ে দেয় না। এবার আবু জেহেলের নির্যাতন এত বেড়ে গেল, এত বেড়ে গেল, এত বেড়ে গেল, নির্যাতনে সুমাইয়া বেহুশ হয়ে পড়ে যায়, আবার চেতন হয়ে যায়, মুখে পানি নিক্ষেপ করা হয়। সুমাইয়া বেহুশ থেকে যখন হুঁশ ফিরে আসে, এবার যখন কালিমা ছাড়ে না, কালিমা ছাড়ে না, কালিমা ছেড়ে যায় না, এবার আবু জেহেল, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে হযরতে সুমাইয়ার মাথার চুলগুলি ধরে একেবারে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। হযরতে সুমাইয়ার মাথার চুলগুলি ধরে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে সুমাইয়া কালিমা ছেড়ে দেয় না, কালিমা ছেড়ে দেয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কালিমা ছেড়ে দেয় না। একজন মহিলা মানুষ আল্লাহকে কতটা স্মরণ করেছে, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ডেকেছে। ও বানিয়াড়ার মুসলমানেরা, ভারতবর্ষের মুসলমানেরা একটু খেয়াল করেন, আপনি আপনার আল্লাহকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে, ঠিক তো? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, বিপদে পড়েছো আমাকে ডাকো, মুসিবতে পড়েছো আমাকে ডাকো, অর্থের সমস্যা আমাকে ডাকো, ব্যবসায় সমস্যা আমাকে ডাকো, যেখানে যে সমস্যায় পড়েছো আমি রব্বুল আলামিনকে স্মরণ করো, আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। তোমার টাকা নেই, আমি আল্লাহর টাকা দেব। তুমি মুসিবতে পড়েছো, আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব। তোমার সম্পদের সমস্যা, তোমার শরীরের রোগ, আমি রব্বুল আলামিনের কাছে বলো। রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চোখের পানি ছেড়ে দেয়, কান্না করে, আল্লাহ রাসূল বলেছেন নাকের ডগার নিচে পানি পড়ার পূর্বেই আমি রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দোয়া কবুল করে নেই, তুমি আমাকে ডাকো। আমি শেষ রাত্রি বেলা একটা সপ্তম আসমান থেকে সর্বনিম্ন আসমানে চলে আসি, আর মানুষদেরকে বলি, ও মানুষেরা, কার কোন বিপদ মুসিবত, কার কোন সমস্যা, আমি রব্বুল আলামিনের কাছে বলো, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া। হযরত সুমাইয়া আবু জেহেলকে বলছেন, আবু জেহেল, তুমি আমার মালিক হতে পারো না, তুমি আমার প্রভু হতে পারো না, আমার আল্লাহ একজন আছে, যিনি এক, লা শারীকা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, যার কোনো শরীক নেই। ও আবু জেহেল, আমি তোমাকে মানি না, মানি না, মানি না। এইরকম বলতে বলতে আবু জেহেল যখন তার মুখের মধ্যে আঘাত করা শুরু করে দিল, আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে হযরত সুমাইয়া আর দেরি না করে সুমাইয়া তার মুখের থুতু আবু জেহেলের মুখের মধ্যে নিক্ষেপ করে দিলে। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই আবু জেহেল, তার হাতে একটা বর্শা ছিল। সুমাইয়ার একটাই মাত্র অপরাধ, কেন? আল্লাহর উপর ঈমান এনেছে। এই ঈমান আনার কারণে এত নির্যাতন, এত আঘাত, এত নিষ্পেষণ, এই আঘাত সহ্য করতে না পেরে যখন থুতু মারলো, থুতু মারার সঙ্গে সঙ্গেই আবু জেহেল তার বর্শার আঘাত দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করলো। আমার ভাইরা, কতটা নির্যাতন, এত নির্যাতন হয়েছে, এত নির্যাতন হয়েছে। হযরতে সুমাইয়া এবার আল্লাহর কাছে হাত তুলে বলছেন, ওগো রব্বুল আলামিন, ওগো মালিক, আমাকে যে আঘাত করেছে, যেই জান্নাতের আশায় আমি জমিনের সব ছেড়ে দিলাম, গো রব্বুল আলামিন, দয়া করে তুমি জান্নাতে আমার জন্য একটা উচ্চ মাকাম তুমি দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল,
তাড়াতাড়ি করে যাও, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে মক্কা নগরীতে চলে যাও। তুমি তাড়াতাড়ি করে মক্কায় গিয়ে সুমাইয়ার সামনে আমার এই জান্নাতটা তুলে ধরো। সুবহানাল্লাহ। ও সুমাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তুলে ধরেছে সুমাইয়ার সামনে। আমার ভাইরা, দুনিয়ায় বসে থেকে ঈমান আনার কারণে, ঈমানিয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুমাইয়াকে দুনিয়ায় জান্নাত দেখায় দিলেন, দুনিয়ায় জান্নাত দেখায় দিলেন। আমার মা বোনেরা, ও সুমাইয়া, ও খাদিজা, আমার মা বোনেরা, ও আয়েশা, আমার মা বোনেরা, একটু খেয়াল করেন তো দেখি, হযরতে সুমাইয়াও একজন মানুষ, আপনি একজন মা, হযরতে সুমাইয়াও একজন বোন, আপনিও একজন বোন। আপনার চলন ফেরন, আপনার কথাবার্তা, আপনার সবকিছু ঈমানিয়াতের সঙ্গে যদি একত্রিত না হয়, ঈমান যদি আপনার মজবুত না হয়, আপনি জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। কালিমা পড়েন, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা, কথা আবার শেষ। সব কথা আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। পারবেন কি? আমি এতগুলো কথা বলেছি, সব কথা আপনাদের মনে আছে? মনে রাখতে পারবেন? পারবেন না। তবে কয়েকটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াই লাগবে। কয়েকটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। প্রথম নম্বর কথা, আমাকে মরতেই হবে। মরতে হবে কিনা? আচ্ছা, মরবেন না কারা কারা? এরকম কেউ আছে? হুজুর, আজরাইলের সাথে আমার সুসম্পর্ক আছে তো, আমি মরবো না, এরকম কেউ আছে? তাহলে মরতেই হবে। আজ হোক আর কাল হোক, ভাই হোক আর ভাই ক্রোক, আপনাকে মরতেই হবে, এটা নিশ্চিত। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। যেহেতু মৃত্যু হবেই, এই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা স্মরণ করব কাকে? এই কথা বলেন না কেন? প্রত্যেকটা মুহূর্তে আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। আপনি যদি আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ মুসিবত সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। দুই নম্বর কথা, আমাদের ঈমান বড় দুর্বল। ঈমান বড় দুর্বল। কেমন দুর্বল? আমি আপনাদের বাড়িয়ারা মসজিদে নামাজও পড়ি, বা আপনিও পড়েন, আমিও পড়ি, নামাজ পড়ে বের হয়ে মিথ্যা কথা শুরু হয়ে গেছে। আছে না নাই? ওরে বাপ রে বাপ, কপালে করা ফেলেছে, কিন্তু গীবত করা ছাড়ে না, সুদের লেনদেন করা ছাড়ে না। এদেশে কি সুদ আছে? এদেশে সুদের লেনদেন আছে? ওরে বাপ রে বাপ, এটা বিরাট ক্ষতির কারণ। হ্যাঁ, নামাজ পড়ে কিন্তু সুদ খায়, নামাজ পড়ে কিন্তু মিথ্যা বলে, নামাজ পড়ে কিন্তু গীবত করে, নামাজ পড়ে কিন্তু বাড়ি থেকে বউ ধরে মারে, স্ত্রী ধরে মারে। এরকম লোক আছে না? কি রে বাপ রে, স্ত্রী ধরে মারে, এর মতো বেয়াদব বেয়াদব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন নেই। কে রে, বউ কি মারার জিনিস? এই কথা বলেন না কেন? বউ কি মারার জিনিস? বউ তো মারার জিনিস না। আমার মা বোনেরা একটু খেয়াল করেন, আজ থেকে যদি মারে একটা ফতোয়া দিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, কোন লোক যদি বউ মারে আর বউ পিটানোর কারণে যদি মাথার চুল একটা ছেড়ে যায়, কয়টা? বউ মারার পর মাথার একটা চুল যদি ছিঁড়ে যায়, কোন কারণে বেকায়দা ভাবে যদি ছিঁড়ে যায়, একটা নয়, দুইটা নয়, 10টা উট কাফারা দেওয়া লাগবে। কয়টা? এ মা বোনেরা খেয়াল করেন। এরপর কোনদিন যদি স্বামী মারে আর যদি মাথার চুল ছিঁড়ে যায়, তাই বলবে আবার আপনি ছিঁড়ে স্বামীর দোষ দিয়েন না। যদি মাথার চুল ছেড়ে যায়, একটা নয়, দুইটা নয়, 10টা উট কাফারা দেওয়া লাগবে। কয় লাখ টাকা হতে পারে? 10টা উটের দাম কত? কমপক্ষে 20 লাখ। এরকম তো আমাদের বাংলাদেশে 10টা উটের দাম কমপক্ষে 20 লাখ। এখন 20 লাখ টাকা জোগাড় করে তারপর স্ত্রী মারা শুরু করবে, কারণ স্ত্রী মারার জিনিস নয়। এবার যদি মারতে গিয়ে যদি কোথাও ফেটে যায়, রক্ত বের হয়, যদি মেরে রক্ত বের হয়ে যায়, 20টা উট কাফারা দেওয়া লাগবে। কয়টা? অতএব সাবধান, স্ত্রীকে মারা যাবে না। স্ত্রী মারার জিনিস নয়, স্ত্রী হলো ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস। আজকে আমাদের সংসারে অশান্তির পিছনে সবচেয়ে বড় কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত
নেই, ইমান ঠিক নেই, ইমান মজবুত নেই, মহব্বত নেই। স্বামী ঘুমায় এক মুখ হয়ে, স্ত্রী ঘুমায় আর এক মুখ হয়ে। এখন আপনি মারা গেলে আপনার স্ত্রী যে দোয়া করবে, করবে তো? মনে মনে কবে আল্লাহ আজরাইল নিয়ে গেছে, ভালো হয়েছে, মনে মনে এই কথাই বলবে। আর আপনি হয়তো মনে মনে বলবেন, যাক বাবা কসির মা মারা গেছে, আল্লাহ ভালো হয়েছে, আর একটা তো বিয়ে করা। ঠিক ঠিক। তাহলে দুইটা জিনিস বললাম, প্রত্যেক অবস্থায় আপনার আল্লাহকে ভয় করতে হবে আর আপনার ঈমানটা মজবুত রাখতে হবে। আসুন, ঈমান যদি আপনি মজবুত রাখতে না পারেন, তাহলে আপনাকে দিয়ে সবই সম্ভব। নামাজও সম্ভব, শুরু সম্ভব। আপনাকে দিয়ে নামাজও সম্ভব, অন্যের ক্ষতি করা সম্ভব। আপনাকে দিয়ে নামাজও সম্ভব, মিথ্যা বলা সম্ভব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। যেটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন হবে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, আপে সুলতানে মদিনা, মহাবাতে ওহিও ও সাকি। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন, আমার কোনো দাবি নেই। আপনার এই সম্পদ আখিরাতে নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যা দেবেন, আমার মা বোনেরা আপনারাও 10, 20, 50, 100 টাকা শরীক হতে পারেন আমার এতিম বাচ্চাদের জন্য। যে কোনো একজন একটু উঠে দেখেন তো যে কে কে দেয়, একটু একজন উঠেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে একটু দেখেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, শুনে রাসূল বলেছেন, মুসাফির যদি গুনাহগারও হয়, মুসাফির যদি গুনাহগারও হয়, তার দোয়া কবুল হয়। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট। তার মধ্যে মুসাফির, মাজলুম আর পিতামাতা। আমি একদিকে হলো মাজলুম আর আরেকদিকে হলো আমি মুসাফির। মাজলুম এবং মুসাফির, আমার মা বোনেরা, আমি জানি মেয়েদের মন সবচেয়ে বড় নরম। আমি ঝিনাইদহে এক জায়গায় শুধু বলেছিলাম, মেয়েরা দেখি যে তার মধ্যে স্বর্ণের নাকের ফুল দিয়েছে মেয়েরা আমার এতিম বাচ্চাদের জন্য। এই এখানে আসার কয়েকদিন আগের ঘটনা, 8 থেকে 10 দিন আগে হবে। স্বর্ণের নাকের ফুল একটা মেয়ে এতিম বাচ্চাদের জন্য দিয়েছে। আমার মা বোনেরা, আপনাদের কাছে হয়তো 2-1 জন যাবে, এখন না পারলে আমি আসি, কিছুক্ষণ আসি, যেহেতু আপনাদের এখানে 10, 20, 50, 100 যা পারেন আমার এতিম বাচ্চাদের জন্য দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ফাতিহা শরীফ পড়ি, সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, দুরূদ ইব্রাহিম পড়েন একবার। আমরা এই বাড়ির মাইয়াতের জন্য প্রাণ ভরে দোয়া করব। গতবার আমি এই মাইয়াতের জানাজা পড়িয়েছি, শুধু এই দাবিতেই আমি এখানে এসেছি। আমার প্রোগ্রামের অনেক চাপ ছিল, আর আমরা বাংলাদেশিরা সামনে লোক না থাকলে, এই গতদিনে ছিল ক্যামেরাম্যান ছিল, তো দেখেছি পুরো প্যাকেট আলোচনা করেছি, একটা লোক ওঠেওনি, মানে বরং সবগুলো বাইরে থেকে এসে পুরো প্যান্ডেল প্যাকেট হয়েছিল। তারা 2 ঘন্টার মতো ওয়াজ করেছি। তা আমার তো একটা অভিজ্ঞতা আছে, আমার ইউটিউবে দেখবেন, আমার নাম দিয়ে সার্চ দিয়ে দেখবেন, আমার মাহফিল স্টেজের সামনে কমপক্ষে 20-30 হাজার করে লোক থাকে। আমি এখনো দেখাতে পারবো, আমি রেকর্ড করে রেখেছি, 20-30 হাজার লোক আমার সামনে বসে আছে আমার আলোচনা শোনার জন্য। এটা একটা বিষয়। এবার আসলে 2 নম্বর একটা বিষয় বলবো, সেটা হলো জীবনে সমস্যা নেই এমন কোন লোক আছে কি? এদিক তাকান, অনেক হয়েছে। সমস্যা নেই এমন কোন লোক আছে কি পৃথিবীতে? নেই। তার মানে সবাই সমস্যা কম বেশি আছে। এই জন্য আমি আপনাদেরকে একটা বিদেশি মেহমান আজকে একটা আমল দিয়ে যাব। এই আমলটা করে দেখবেন, আগামী বছর, আমি তো প্রতি বছরই আসি, সেই 15 সাল থেকে আজ অব্দি আসতেছি প্রতি বছর, শুধু করোনা 2 বছর আসতে পারিনি, প্রতি বছরই যেহেতু আসি, এই আমলটা করে দেখবেন। আমি মুসাফির বলে গেলাম, আপনার ব্যবসায় সমস্যা সমাধান হয়ে যাবে, আপনার স্ত্রীর সন্তান হয় না, সমস্যা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, আপনার ক্ষেত খামারের সমস্যা সমাধান হয়ে যাবে, আপনি রোগে ভুগছেন, আপনার সমাধান হয়ে যাবে। এই একটা আমল আমি দেব, যে কোনো একটা নিয়ত আপনার করতে হবে। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, একটা নিয়ত করতে হবে, শুধু একটা। আপনার ব্যবসার সমস্যা হয়, একটা নিয়ত করবেন, কিন্তু এই নিয়তের কথা কাউকে বলবেন না। বলবেন কার কাছে? বলেন কার কাছে বলবেন?
হ্যাঁ, এই নিয়তের কথা শুধুমাত্র আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি একটা আমল পেয়েছি, এই নিয়তে এই আমলটা করবো আল্লাহ তোমার কাছে বললাম। আপনার স্ত্রীকে বলবেন না, ওরে বাপরে বাপ, স্ত্রী যদি বলেন পরের দিন সকালবেলায় আর একজনকে কাছে গিয়ে জানি রাতের বেলা আমার স্বামী ওয়াজ করে শুনে এসে এই নিয়ত করেছে, খবরদার তোর ভাইকে যেন বলিস নে, বুঝলেন? এই জন্য কাউকে বলবেন না। এই নিয়তটা আমি বলে দেবো ইনশাআল্লাহ, আপনারা দূর করতে থাকেন। اللهم صل على محمد كما صليت، اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. গভীর রজনীতে দীর্ঘ সময় ধরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়েছে। আল্লাহ দরুদ সালাম পেশ করেছি, তাসবিহ তাহলিল করেছি। মেহেরবানি করে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তোমার গফুরুর রহিম নামের বরকতে জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তো ভালো করে জানো আজকের এই মাহফিল কোন উদ্দেশ্যে কোন নিয়তে করা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এর যা হাদিয়া হয় এই মাইয়েদের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, স্বামী সন্তানেরা স্ত্রীকে কতটা বেশি ভালোবাসলে তার নামে মাহফিলের আয়োজন করেছে, মিলাদের আয়োজন করেছে। আয় আল্লাহ, দুনিয়ার সব জায়গার খবর পাওয়া যায় কিন্তু অন্ধকার কবরের কোনো খবর পাওয়া যায় না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে এই ছেলে যুবকে এদের মা যদি বেঁচে থাকতো আল্লাহ, আল্লাহ মা নাই গৃহেদার, সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখ কেটে যায় সকল দুঃখ। আল্লাহ সন্তান যদি বিদেশেতে মারা যায় পশু পক্ষী না জানিতে জানে আগে মা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মা গত 1 বছর আগে বিদায় নিয়েছে, আমি মুসাফির তার জানাজা করিয়েছিলাম। আল্লাহ যেই হাত দিয়ে কাবার গিলাফ ধরে এসেছি, ও রব্বুল আলামিন, আমি মুসাফির, 2 নম্বর আমি মাজলুম। আল্লাহ, এই মায়ের জন্য প্রাণ ভরে দোয়া করি, কলিজা ভরে দোয়া করি। রব্বুল আলামিন, যেদিন আমাকে স্মরণ করে দিয়েছে হুজুর, ওই জায়গায় আপনার মাহফিল, যেই জায়গায় খেলার মাঠে আপনি জানাজা করে এসেছিলেন, আল্লাহ সেই দিন থেকে কলিজা ভরে তার জন্য দোয়া করি আমি। রব্বুল আলামিন, আমার তো স্মরণ ছিল না। আয় আল্লাহ, তোমার যে বান্দারা স্মরণ করে দিল, আল্লাহ দয়া করে তাদের নিয়ে জান্নাতে আমাদেরকে একত্রিত করে দিও রে আল্লাহ। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন সহ্য হয় না। আয় আল্লাহ, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কি করে সহ্য করব? রব্বুল আলামিন, জাহান্নামের আগুন কি করে সহ্য করব? দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি শক্তিশালী জাহান্নামের আগুন। আল্লাহ দয়া করে তুমি জান্নাতে বিনা হিসাবে আমাদেরকে জায়গা করে দাও। রব্বুল আলামিন, দেশে বিদেশে কোরআনের কথা বলে বেড়াই, সঠিক কথা হক কথা যদি বলতে না পারি, তোমার রাসূল বলেছেন কিয়ামতের দিন আলেমদের জিবা কেটে নেওয়া হবে
আল্লাহ আলেমদেরকে পা উপরে করে মাথা নিচে করে জাহান্নামে ফেলায় দাও। রব্বুল আলামিনের বড় ভয় লাগে। আল্লাহ যদি কোনো কথা গোপন হয়ে যায়, অনিচ্ছাকৃত যদি কোনো গোপন হয়ে যায়, আল্লাহ তুমি তো কিয়ামতে কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আল্লাহ এমন কথা জবান দিয়ে বের করো না যে কথাগুলি মানুষের হেদায়েতের কারণ হবে না, বরং সেই কথা জবান দিয়ে বের করে দাও যেই কথা আমি সহ মানুষের হেদায়েতের কারণ হয়ে যাবে। আয় আল্লাহ, আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, বাড়িতে কেউ নেই। আমার দুটো সন্তান দুটোই বাহিরে পড়াশোনা করে, স্ত্রী মা আর বাবা তিনজন বাড়িতে। আল্লাহ বাড়ির গৃহকর্তা হিসেবে আমি দেশের বাইরে চলে এসেছি। আল্লাহ মাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। আল্লাহ আমি কতটা ভালোবাসি, আজকের যে মাইয়াতের জন্য এই মাহফিল আমি বুঝতে পারলাম। আল্লাহ এই যুবক তার মাকে, এই যুবকেরা তার মাকে কলিজা দিয়ে ভালোবাসে। আল্লাহ মা যদি কোনো অপরাধ করে ফেলে, যদি কোনো দোষ ত্রুটি করে ফেলে রে আল্লাহ, আয় আল্লাহ মায়ের কবর কানাকে জান্নাতের টুকরা বানায়। আল্লাহ তোমার কাছে তার জন্য জান্নাত ভিক্ষা চাই। আল্লাহ এখানে বসে আছে অনেকের মা নাই, অনেকে বসে আছে মা নাই, মা নাই। আয় আল্লাহ যাদের মা নাই কলিজাটা ঠান্ডা করে দাও, আল্লাহ কলিজা ঠান্ডা করে দাও। আয় আল্লাহ, আল্লাহ আগামীকাল কলমাখানি, আল্লাহ দয়া করে তার মধ্যে বরকত দাও, মাহফিলের মধ্যে বরকত দাও। আল্লাহ এই ছেলের বাবা এখনো বেঁচে আছে, আল্লাহ মা মরে গেছে, আল্লাহ দয়া করে বাবার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দাও। বাবা মানে আয় আল্লাহ তো জন্মের দিন তোমার রাসূল দিনকে ভালোবেসেছে, ইজ্জত করেছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ বলেছে খবরদার এতিমদের ধমক দিও না, কষ্ট দিও না। আল্লাহ আল্লাহ বাবা মার উদ্দেশ্যে রাজি ব্যবস্থা করছে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ চোখের পানিতে তুমি বৃথা ফেলে দিও না। আল্লাহ আমাদের চোখের পানি কবুল করে নাও। আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই, আল্লাহ মা বাবার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমার মায়েরা অনেকে হাত তুলেছে রে আল্লাহ, আমি খেয়াল করে দেখলাম অনেক মা জননী আজকের এই মাহফিল শোনার জন্য এসেছে। রব্বুল আলামিন আমি মুসাফির, বাংলাদেশ থেকে এই দেশের মধ্যে এসেছি কোরআনের কথা বলার জন্য। আল্লাহ মুসাফিরের দোয়া তো তুমি ফেরত দাও না। আল্লাহ যেই মায়ের সন্তান হয় না, আল্লাহ একটা সন্তান তুমি ভিক্ষা দাও। আল্লাহ যেই মায়ের সংসারে তিনটা কন্যা সন্তান, ছেলে সন্তান না হওয়ার কারণে অশান্তি হয়ে গেছে, আল্লাহ দয়া করে সেই মায়ের ঘরের মধ্যে একটা ছেলে সন্তান তুমি দান করে দাও। আল্লাহ মায়েদের অশান্তি তুমি দূর করে দাও, সংসারটাকে জান্নাতি সংসার বানায় দাও। আলী এবং ফাতেমার মতো যেমন সুসম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সেরকম সুসম্পর্ক তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে সর্বশেষ আরজি করি রে আল্লাহ। আল্লাহ কত লোক মক্কা গেল, মদিনা গেল, আমরা কি একটা বারের জন্য যেতে পারবো না? আল্লাহকে তুমি আমাদের নেবে না? কত হারামখোর গেল, কত সুদখোর গেল, কত ঘুষখোর গেল, নবী রওজায় গেল রে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমার মা বংশ আল্লাহ সবাইকে তুমি একটা বারের জন্য নবীর রওজায় নিয়ে যাও। আল্লাহ তোমার কাছে এটা ভিক্ষা চাই, আল্লাহ দয়া করে এদের কবুল করো। আয় রব্বুল আলামিন যদি নসিবে না থাকে একটা বার হলেও বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তুমি তৌফিক দাও রে আল্লাহ। রব্বুল আলামিন বর্তমানে বাংলাদেশে বড় নির্যাতন চলছে আলেম ওলামাদের উপর। আল্লাহ আলেম ওলামাদের তুমি হেফাজত করো। কোন কারণ ছাড়াই আলেমদেরকে জেলখানায় প্যাকেট করা হয়,
কোন কারণ ছাড়াই আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয়। আল্লাহ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সহ ডক্টর লুৎফর রহমান আজকে মৃত্যুবরণ করেছে। আল্লাহ, আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম আল্লাহ মৃত্যুবরণ করলো, দয়া করে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের জমিনে জালিমের জেলখানার মধ্যে যে আলেমরা বন্দী, আল্লাহ মেহেরবানি করে আলেমদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো আপনি বের করে নিয়ে আসেন। আল্লাহ, তোমার দরবার থেকে এই বলে হাত নামাচ্ছি। আল্লাহ, আমরা জানি যা আমাদের জন্য দরকার তা আমরা বলতে পারি নাই, যা আমাদের দরকার নয় হয়তো সেটাই বলে ফেলেছি। আল্লাহ, আমাদের জীবনে যা দরকার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, সেটা তুমি দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা এসেছে ছোট ছোট মাসুম বাচ্চারা এসেছে, আল্লাহ বেগুনা বেগুনা মাসুম বান্দা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, যে মিডিয়া আজকে কভারেজ করছে, আল্লাহ, আল্লাহ বিশ্বময় কোরআনের কথাগুলি প্রচারের জন্য যে কষ্ট করছে, আল্লাহ দয়া করে তাকে কবুল করে নাও। আল্লাহ, তার ওটা নাজাতের ওসিলা বানায় দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرنا كلمة إن الموت لا إله إلا الله محمد رسول الله। আমার মা বোনেরা হয়তো অনেকেই টাকা দিবেন, আমি এখন 1 ঘন্টা আছি, আপনারা যে যা পারেন বাইরে থেকে